বিজেপির বিধায়করা যেমন একে একে তারা জয়ী প্রার্থীরা তারা আসছেন, অন্যদিকে বিরোধী দলের জয়ী প্রার্থী তারা একে একে আসছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও বিধানসভা চত্বর থেকেই রয়েছেন। উজ্জ্বল, এই মুহূর্তে তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? কারা কারা ইতিমধ্যে এসে পৌঁছলেন? দেখো, আমরা যেটা দেখতে পেলাম, উত্তরবঙ্গের কিন্তু যে সমস্ত জেলাগুলোর আজকে এখানে শপথ বাক্য পাঠ করানো হবে, সেই জেলার কিন্তু যারা রয়েছেন শপথ বাক্য যারা পাঠ করবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করেছেন এবং একেবারে জেলা ভাগ করা আছে যে কখন কে শপথ বাক্য পাঠ করবেন, কোন জেলার যারা জয়ী প্রতিনিধিরা কখন শপথ বাক্য পাঠ করবেন সেই তালিকাও কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেইভাবে এখানে কিন্তু শপথ বাক্য পাঠ করানো হবে। যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো, প্রোটেম স্পিকার তিনি মালা দিলেন এবং তারপর তিনি আস্তে আস্তে তার ঘরে পৌঁছে যাবেন, কারণ তিনি কিন্তু পরপর শপথ বাক্য এখানে পাঠ করাবেন, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমাদের কাছে যে তালিকা এসে পৌঁছেছে সেই তালিকা অনুযায়ী আজকে প্রথমে মুখ্যমন্ত্রী তিনি শপথ বাক্য পাঠ করবেন, এরপরে যে 5 জন মিনিস্টার আছেন তারা শপথ বাক্য পাঠ করবেন, তারপরে শপথ বাক্য পাঠ করবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। 1 থেকে 76 এই যে নাম্বার রয়েছেন তারা প্রথম অর্ধে অর্থাৎ 11টা থেকে 1:30 পর্যন্ত যে শপথ বাক্য পাঠ করানো হবে সেখানে তারা শপথ বাক্য পাঠ করবেন। এরপর আবার 2টো থেকে 4:30 পর্যন্ত এই শপথ বাক্য পাঠ করানো হবে, সেখানে কিন্তু থাকবে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এখানে 77 থেকে 157 এই পরিমাণ শপথ বাক্য পাঠ করানো হবে শুধু ফলতা বাদ দিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু ঢুকলো, মুখ্যমন্ত্রী এক্ষুনি এখানে এসে পৌঁছাবেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকলো এবং মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন। বিরোধী দলনেতা থাকার সময় তিনি কিন্তু কখনো গাড়ি নিয়ে ভেতরে ঢুকতেন না, আমরা দেখেছি পায়ে হেঁটে ঢুকতেন সরকারের কিছু সিদ্ধান্তের, তৎকালীন সরকারের কিছু সিদ্ধান্তের প্রতিবাদে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু একেবারে বিধানসভার গেট পর্যন্ত গেল এবং সেই কনভয় থেকে নেবে মুখ্যমন্ত্রী হেঁটে আসছেন, তাকে গার্ড অব অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর গাড়ি চলে গেলেন এবং যে আমরা দেখছি সেই ছবি, সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ এবং বিধানসভার সচিব, তারা সঙ্গে রয়েছেন এবং প্রদীপ চট্টোপাধ্যায় তিনিও সঙ্গে রয়েছেন। গার্ড অব অনার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী কিন্তু আম্বেদকরের মূর্তিতে মালা দেবেন, সেই দিকে যাচ্ছেন এগিয়ে। মুখ্যমন্ত্রী আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার পর তারপর কিন্তু তিনি গার্ড অব অনার নেবেন এবং তারপর শপথ নেওয়ার জন্য ভেতরে ঢুকবেন। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিন্তু এগিয়ে যাচ্ছেন, এখানে মুখ্যমন্ত্রী কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন আম্বেদকরের মূর্তির সামনে, সেখানে কিন্তু তিনি প্রথমে ফুল দেবেন এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সচিব রয়েছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন আম্বেদকরের মূর্তির সামনে। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি যাবেন এবং তারপরে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এর আগে বহুবার এই আম্বেদকরের মূর্তির সামনেই কিন্তু প্রতিবাদ স্থল বেছে নিয়েছিলেন যখন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী ছিলেন এবং এটাই কিন্তু তার কাছে দেখুন মুখ্যমন্ত্রী ঢুকলেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু যাচ্ছেন, এবার তার গার্ড অব অনার হবে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। গার্ড অব অনারের জন্য মুখ্যমন্ত্রী এগিয়ে গেলেন, তিনি গার্ড অব অনার নেবেন। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে
কি করছিস শঙ্কর এটা? আমি তো চিনি না, আমি টাকা দিয়ে দিচ্ছি। এ কি অভদ্রতা এগুলো? ভাই পিছিয়ে পিছিয়ে যাও। এই দাদা আজকে মুখ্যমন্ত্রী দাদা সাইড দিন দাদা ছবি এটাই একদম এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।